কি পড়েছিলাম বলো, কারণ মনে আছে এর আগে পর্যন্ত আমরা কি কি পড়েছিলাম, কি কি গল্পটা জেনেছিলাম? যে যে গল্পটা জানছিলাম সেই ছেলেটার নাম কি ছিল বলো? জন। জন কি হতে চেয়েছিল? নাবিক। তার মা কি বলেছিল? চাষ করতে হবে। তারপর সে মনের দুঃখে কি কোথায় গিয়েছিল? চাষ করতে গিয়েছিল। চাষ করতে গিয়ে যখন লাঙল দিচ্ছে তখন সে হঠাৎ কাকে মারিয়ে দিচ্ছিল? প্রায় একটা কাচিমকে বা কচ্ছপকে। তো জন কি করলো? আচ্ছা মাথায় কেন রাখলো? হ্যাঁ মানে মাথায় রাখলো এই কারণে যে সে আর যাকে মারিয়ে দেখ লাঙল দিয়ে, তাহলে মাথাকে তো মারাতে পারবে না, তাহলে সে এখানে নিরাপদে থাকবে। সেই জন্য জন কি করেছিল যে তার মাথার উপরে রেখেছিল। তারপর তার লাঙল দেওয়া শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর সে যখন এবার কচ্ছপটাকে তুলছে হাতে করে, তখন কি দেখছে সে? একটা ফেয়ারিম্যান। ফেয়ারিম্যান কিন্তু এটা মানে পুরুষ মানুষ। এবার জন দেখছে যে তার হাতে ফেয়ারিম্যান আছে এবং সে ঝুঁকে আছে, দেখো একটু, কারণ সে কৃতজ্ঞ, তার জীবন বাঁচিয়েছে। তারপর থেকে আমরা পড়বো, দেখো এখান থেকে দেখো, আই থ্যাঙ্ক। আই মানে কি? আমি। থ্যাঙ্ক মানে কি করা? ধন্যবাদ জানানো। তাহলে আমি ধন্যবাদ জানাই, এই থ্যাঙ্কটা হলো ভার্ব। ধন্যবাদ জানাইয়ের পাস্ট টেন্স হয়, যেমন ধন্যবাদ জানিয়েছিলাম, থ্যাঙ্কড। ইডি যোগ করে দাও, V2 হয়ে যাবে, ভার্বের 2 নম্বর ফর্ম হয়ে যাবে। থ্যাঙ্কড, ধন্যবাদ জানিয়েছিলাম। এটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে, কারণ কারোর কথা এটা ইনভার্টেড করার মধ্যে আছে যে আই থ্যাঙ্ক, আমি ধন্যবাদ জানাই ইউ। ইউ মানে কি? তোমাকে। এবার কোনো কিছুর জন্য তুমি ধন্যবাদ জানাচ্ছ, এই জন্যের জন্য কি বসে? ফর বসে। আর এই ফরটা কি? এই ফরটা হলো প্রিপোজিশন। এটা কি? প্রিপোজিশন। তোমাদের পরীক্ষায় আর্টিকেল প্রিপোজিশন পড়ে, এইগুলো আমরা এভাবেই শিখবো, সব থেকে ভালো শিখতে পারবো। তাই এগুলোকে বলে প্রিপোজিশন। ফর কিসের জন্য? ইয়োর কাইন্ডনেস, তোমার দয়ার জন্য। কাইন্ড মানে কি বলো? কাইন্ড মানে দয়ালু। যেমন ধরো আমি বললাম যে আই অ্যাম কাইন্ড, তার মানে কি হলো? ধরো আমি বললাম রাহুল, দেখো বোঝো, আমরা অপারেশন করছি না সেন্টেন্সের, তাহলে বোঝো। আমি বললাম রাহুল ইজ কাইন্ড, রাহুল হচ্ছে দয়ালু। রাহুল কেমন? রাহুল দয়ালু। ইজ কাইন্ড মানে রাহুল হলো দয়ালু। রাহুলটা এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন, একজনের নাম। আর এই রাহুল কেমন? দয়ালু। এটা কি? কাইন্ডটা কি বলো? নাউনকে যে বিশেষিত করে, নাউনকে যে বিশেষিত করে সে কে? প্রোনাউন। তো নাউনের প্রোনাউন কোনটা? প্রোনাউন কোনটা? আমি বললাম রাহুল দয়ালু, বললাম যে রাহুল হচ্ছে দয়ালু, ঠিক আছে। সে অষ্টম শ্রেণীতে পড়ে, এই সেটা হলো প্রোনাউন। সে রাহুলের পরিবর্তে বসেছে, মানে রাহুলও যে সেও সে, কিন্তু এখানে তো সেটা নয়। এখানে বলছে রাহুল কেমন? রাহুল দয়ালু। তাহলে নাউন কেমন কে বলে? অ্যাডজেক্টিভ বলে, তার গুণ বোঝায়। বাংলায় যেমন রাহুল হলো বিশেষ্য পদ আর কাইন্ড হলো বিশেষণ পদ, তাই না? গুণ বোঝায়। অ্যাডজেক্টিভকে বাংলায় আমরা কি বলি? বিশেষণ বলি, বাংলায় পড়বা। কিন্তু এখানে আছে কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কিন্তু দয়ালু নয়, দয়া। দয়া এটা হলো এক ধরনের নাউন। আমরা কোনো গুণের নাম দেই, আবার এটা একটা গুণ, কিন্তু এর একটা নাম আছে দয়া। দয়া একটা নাম, দয়া মায়া এগুলোর নাম। তাহলে দয়া কোন ধরনের নাউন? যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, চোখ কান নাক জিহ্বা ত্বক এর সাহায্যে বুঝতে পারি না। দয়াকে চোখের সাহায্যে দেখতে পাও, কানের সাহায্যে দয়াকে দয়াকে দয়ার কথা শুনতে পাও। দয়া করে কথা বলছে, হ্যাঁ কারণ নাম যদি দয়া হয় তো তার কথা শুনতে পাবা। তো সাপোজ ওর নাম হচ্ছে দয়া, তো ও বললে দয়ার কথা শুনতে পাবা। কিন্তু দয়া যে গুণটা, যে গুণের নামটা, এই দয়ার কথা শুনতে পাও কারোর? শুনতে পাও না। আচ্ছা দয়াকে হাত তোমার টাচ করতে পারো? করতে পারো না। বুঝতে পারছো? দয়াকে আমরা কি দিয়ে বুঝতে পারি? মন দিয়ে।
মাইন্ড দিয়ে। তাই এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি? নাউন দুই প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে যাকে দেখা যায়, যাকে বলা হয় মূর্ত। এই মূর্ত থেকে এসছে মূর্তি, যার মূর্তি আছে সেটা হচ্ছে মূর্ত। যেমন এটা তোমাদের বুঝিয়ে দেই, কনক্রিট মানে মূর্ত। আর আমাদের হিন্দুদের মূর্তি পুজো হয় না, তার একটা মূর্তি থাকে, তাই ওটাকে কনক্রিট মনে করো। আর মুসলিমদের দেখবা কি হয়, ওদের কোনো আকার নেই, নিরাকার বলা হয় মানে তোমার ঈশ্বরকে, তাই ওটা বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট। ওটা অ্যাবস্ট্রাক্ট মানে তুমি জানো না যে ঈশ্বরের আকার কেমন, আল্লাহর আকার কেমন তুমি জানো না, এটাই বলা হয়। তাহলে এক্ষেত্রে কি ওটা বিমূর্ত, ওর কোনো মূর্তিই নাই, তাহলে ওটা বিমূর্ত। তেমনি এই কাইন্ডনেস, একে দেখতেও পাও না, তাহলে এটা মনে করো আল্লাহর মতন, একে দেখা যায় না, বুঝতে পারছো? তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত, যার কোনো মূর্তি নেই। বোঝা গেল? এইটুকু এইভাবে বুঝতে হবে, না হলে অপারেশন করতে পারবে না। এই জিনিস আবার পাবা তোমরা সিনে আনসিনে সব জায়গায় পাবা, তখন বুঝতে পারবে যে কি বলতে চাইছে এখানে, সেই লাইনটা কি বলতে চাইছে। পুরো স্ট্রাকচারটাকে বুঝতে পারলে না অনেক কাজ হয়ে যায়। মানে বুঝতে না পারলেও, কথা শোনো, মানে বুঝতে না পারলেও স্ট্রাকচার যখন বুঝে যাবে তুমি, অনেক কাজ হয়ে যাবে। দেখো তারপরে তাহলে কি হলো, আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, ফর ইওর কাইন্ডনেস, তোমার দয়ার জন্য, কমা, টেল মি, টেল মানে বলো, মি মানে আমাকে, মি হচ্ছে আয়ের অবজেক্ট ফর্ম, টেল আই হবে না, টেল মি অবজেক্টে বসছে, টেল মি আমাকে বলো, কি বলো, ইওর তোমার হার্টস ডিজায়ার, হার্ট মানে মনের, হার্ট মানে মন, কিন্তু হার্টস আছে না, যেমন রাহুল মানে রাহুলের, ফাদার্স মানে বাবার, তাহলে হার্টস মানে মনের, ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছে, তোমার মনের ইচ্ছে বলো, অ্যান্ড এবং এখানে আই এলেন মানে আই উইল গ্র্যান্ট, গ্র্যান্ট মানে দেব, তোমাকে গ্র্যান্ট করব, ইট মানে এটা, এটা মানে কোনটা, তোমার মনের ইচ্ছে, তোমার মনের ইচ্ছে, বলো তো ইচ্ছেটা কি? ইচ্ছেটাও হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইট মানে কি, এটা, এটা মানে কোনটা, ইচ্ছে, তাহলে এটা নাউন, তাহলে এর পরিবর্তে কি বলছে ইট, তাহলে ইটটা কি হলো, প্রোনাউন। বোঝা গেল? তোমার মনের ইচ্ছে আমি তোমাকে এটা আমি দেব, কাকে দেব, টু ইউ, তোমাকে দেব, কিসের জন্য, আবার দেখো ফর, কিসের জন্য দেব, সেভিং, ফরের পরে কি বলেছিলাম, ভার্ব বসলে ভার্বের সঙ্গে আইএনজি হয়, ঠিক আছে? তাহলে ফর সেভিং, সেভ মানে বাঁচানো, এটা একটা ভার্ব, ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। এবার আমার লাইফ বাঁচানোর জন্য তাহলে কে বলছে এটা বলো দেখি, সেড দ্য ফেয়ারি, তার মানেই দ্য ফেয়ারি সেড, ফেয়ারিটা বললো, ওই ওই যে মানুষটা ছিল ফেয়ারি, সে কিন্তু বললো যে বলো তোমার মনের ইচ্ছে কি, আমি সেটা পূরণ করব। এবার দেখো ওখানে বাউড পেয়েছিল, এখানে জন বাউড, জন ঝুঁকে পড়লো, বাউড ব্যাক মানে জনও এবার ঝুঁকলো, বাট কিন্তু সেড বললো, নাথিং মানে কিচ্ছু না, তার মানে জন কিচ্ছু বললো না। কেন বলো দেখি বললো না? বলতে পারতো তো, বললো না কেন? তার মা বলেছে না, মানা করেছিল না, তার কত ভালো ছিল। দেখো একবার তোমাদের মতন, তোমরা যেমন বাবা মায়ের কথা শোনো, শিক্ষকের কথা শোনো, তোমরা সেই রকম কিন্তু জন দেখো। হ্যাঁ, যদিও আমি এটা মিথ্যে কথা বললাম, তারপরে দেখো, অলদো যদিও, হিজ হার্ট তার মন, ইয়ার্নড, ইয়ার্ন মানে কি জানো, যার তীব্র আকাঙ্ক্ষা থাকে তাকে বলে ইয়ার্ন করা, তীব্র আকাঙ্ক্ষা তার ছিল কোনো কিছু করার জন্য, সেজন্য টু গো আউট, যাওয়ার জন্য, টু দা সি, সমুদ্রে যাওয়ার জন্য, যদিও তার তীব্র আকাঙ্ক্ষা ছিল, হি ডিড নট এক্সপ্রেস, এক্সপ্রেস মানে কি, এক্সপ্রেস ট্রেন না, এক্সপ্রেস মানে প্রকাশ করা, প্রকাশ করা, এক্সপ্রেস মানে প্রকাশ করা, আর ডিড নট আছে মানে প্রকাশ করেনি, ডিড আছে মানে পাস্ট টেন্স, ডিড নট এক্সপ্রেস প্রকাশ করেনি, কি প্রকাশ করেনি, হিজ উইশ, উইশ মানেও ইচ্ছে, ডিজায়ার মানেও ইচ্ছে, ঠিক আছে? তার যে ইচ্ছে বা উইশ সেটা সে প্রকাশ করেনি। দেখো বুঝতে পারছো কিনা বলো? ভালো লাগছে গল্পটা পড়তে? গল্পটাও পড়বো, গল্পটাও জানবো, তার সঙ্গে আমরা সেন্টেন্সের অপারেশন করব। দেখো, দ্য গ্রিন ফেয়ারি ম্যান, বলো দেখি এখানে নাউন কোনটা, বলো। না, এখানে ফেয়ারি নাউন নাই, বলো। ম্যানটা নাউন, কিরকম ম্যান, ফেয়ারি ম্যান, তাহলে এটা অ্যাডজেক্টিভ, কিরকম ম্যান, কিরকম ম্যান, গ্রিন, তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ, বোঝা গেল? তাহলে দা গ্রিন ফেয়ারি ম্যান, সবুজ মানুষ, ওই পরিমানুষটি বলতে পারো, বা রূপকথার মানুষটি,
কুড মানে পারতো, ক্যান মানে কি করা, ক্যান মানে প্রেজেন্টে বসে পারা, ক্যানটা প্রেজেন্টে বসে, ক্যানের পাস্ট টেন্স কি কুড, ক্যান মানে পারে আর কুড মানে পারতো, কুড মানে পারতো, কি করতে পারতো, রিড করতে পারতো। তোমরা তো বই রিড করো, বই পড়ো, কি ব্যাপার হাত তালি দিচ্ছ কেন, আমি তো এত ভালো পড়াচ্ছি না, হ্যাঁ তাও হাত তালি দিচ্ছ, ঠিক আছে নো প্রবলেম, থ্যাংক ইউ ফর ইউর ক্ল্যাপ, ফর ক্ল্যাপিং ইউর হ্যান্ডস, ইউ আর সো সুইট। ওকে আচ্ছা, দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড করতে পারা মানে পড়া, পড়তে পারা, পড়তে পারা মানে শুধু আমরা বই পড়ি না, অনেক সময় কারোর মন পড়ি, মন পড়ার অভ্যাস তৈরি করো, আরো ভালো লাগবে যে কে কি চাই বুঝতে পারবা। সবাই যদি সবার মন পড়তে শুরু করো না, তাহলে দেখবে তুমি কত সুখে আছো। কারণটা কি বলো তো, তুমি দেখবে যে পৃথিবীর 750 কোটি মানুষই দুঃখে আছে, তখন তোমার আনন্দ হবে যে সবাই সব বেটাই সমান, আমি শুধু শুধু দুঃখ ভাবছি, সব বেটাই সমান, সবারই দুঃখ আছে জীবনে, এবং তোমার থেকে অনেক বেশি দুঃখে আছো, সব পেয়েও দুঃখে আছে, অট্টালিকায় থেকেও দুঃখে আছে, ও বেশি দুঃখে আছে আবার, তখন তুমি ওকে থেকে হাসবা, এ তো মানে আরো দুঃখে, বুঝতে পারছো। তাই ও কুড রিড মানে রিড করতে পারতো, এ হার্ট ইজিলি, একটা হার্টকে, একটা হৃদয়কে ইজিলি সহজ ভাবে, কেমন ভাবে, সহজ ভাবে রিড করতে পারতো। আচ্ছা বলো তো সহজ ভাবেটা কি, বলো সহজ ভাবে পড়তে, সহজ ভাবে কি করতে পারতো, সহজ ভাবে রিড করতে পারতো। দেখো রিড করতে পারা মানে পড়তে পারা, তাহলে রিডটা কি, কি করতে পারে, কি করা, রিড মানে কি করা, পড়া, পড়াটা কি, পড়াটা কি ভার্ব না, পড়া, পড়েছিল, পড়বে, ভার্ব, তাহলে এটা কাজ বোঝা যাচ্ছে, তাহলে এটা হলো ভার্ব। আর ভার্বের যে পেছনে লাগে সেকে কেমন ভাবে পড়তে পারতো, ইজিলি পড়তে পারতো, ব্যাপারটা বোঝো, কেমন ভাবে পড়তে পারতো, ইজিলি, সহজেই, তাহলে পড়তে পারা কেমন ছিল, সহজ। দেখো নাউন যখন কেমন বোঝায় কাউ, যেমন ধরো আমি বললাম রাহুল ইজ কাইন্ড, রাহুল ইজ কাইন্ড, তাড়াহুড়ো করবে না, হ্যাঁ চিন্তা করবে না আমি আছি, তাড়াহুড়ো করবে না কেউ। দেখো যেমন পড়তে মানা করেছি তোমাদেরকে, টেনশন নিতে মানা করেছি, তেমনি তাড়াহুড়ো করতে মানা করেছি। দেখো কি বললাম, রাহুল ইজ কাইন্ড, তাহলে রাহুলটা নাউন তাই না, তাহলে রাহুল কেমন, কাইন্ড, দয়ালু, এটা কি অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এবার এটা তো ভার্ব, তাহলে এবার 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 দেখো রাহুলের গুণ বোঝাচ্ছে কাইন্ড, এটা অ্যাডজেক্টিভ, মানে নাউনের গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, আর রিড মানে পড়তে পারা, এটা ভার্ব, আর এর গুণ বোঝাচ্ছে দেখো ইজিলি, কেমন ভাবে পারতো, ইজিলি, এটা তাহলে কি হবে, এটা অ্যাডজেক্টিভ হবে না, এ ভার্বের গুণ বোঝাচ্ছে, নাউনের নয়, এ ভার্বের, তাহলে আর একটা পার্টস অফ স্পিচ আছে, সেই ভার্বের আগে অ্যাড যোগ হবে, মনে পড়েছে এবার, এটা হলো অ্যাডভার্ব, বোঝা গেছে। এটা কি করলো, এই ভার্বকে বিশেষিত করলো। মনে রাখিও যে অ্যাডজেক্টিভ যে আছে তার ভালোবাসার লোক হলো নাউন, আর অ্যাডভার্ব যে আছে তার ভালোবাসার লোক হলো ভার্ব, বোঝা গেছে এইটুকু। অ্যাডভার্বের আরো দুজন আছে ভালোবাসে, ও অ্যাডজেক্টিভকেও ভালোবাসে, আবার অন্য কোনো অ্যাডভার্বকেও ভালোবাসে, ওর এত বেশি ক্ষমতা, ও 3 জনকে একসঙ্গে ভালোবাসতে পারে। আগে মানুষের 3টে করে বউ ছিল না, তো অ্যাডভার্বের 3টে বউ, বুঝতে পেরেছো, দেখো হলো। আচ্ছা এবং সো হি সেড, এবার যেহেতু সেই গ্রিন ফেয়ারি ম্যান মানুষের মন পড়তে পারতো, তাই তো বুঝতে পারছে যে জন কি চাই, হ্যাঁ আই সি, আমি দেখতে পাচ্ছি, সে বলছে দেখো ইউ উইশ, তোমার ইচ্ছে কি, টু গো সেলিং, নাবিক হওয়ার ইচ্ছে। জনস ফেস, কার মুখ, জনের মুখ, অ্যানসার্ড, অ্যান্সার করা মানে কি করা, উত্তর দেওয়া, আর অ্যান্সার মানে উত্তর দিয়েছিল, ফর হিম, এখানে ফর হিম মানে তার জন্য বলতে ফেয়ারির জন্য, ফেয়ারি যে কথা বললো তাতে জন সম্মতি দিয়েছিল বলতে পারো, বা উত্তর দিয়েছিল হ্যাঁ আমি ওটাই হতে চাই। তাহলে এইটা হয়ে গেল তোমাদের আজকের পড়া।